ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে দুটো অনেক তফাৎ। উনি আসুন, সময়ের সাথে দেখা যাবে। আগে বাংলায় আসুন না। 2021 সালে তো উনি এসেছিলেন, লড়াই তো করেছিলেন, 7-8টা সিটে তো উনি ওনার দল কন্টেস্ট করেছিল। তো তাহলে আসলে আসুন তারপর আলোচনা। আজকে জনসংযোগ যে কর্মসূচি নিয়ে কি বার্তা দেবে? আমাদের তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জনসংযোগ করে থাকি। আজকে আরও দুটো আছে, এটা থেকে একটু বড় একটা ফুলবাড়িতে আছে, আর একটা আছে আপনার নারায়ণপুর অঞ্চলে আছে, বহিরামপুরে আছে। তখন মানুষের বিভিন্ন পরিষেবা দিতে হয়। একজন এমএলএ কাছ থেকে তারা অনেক সময় আমার অফিসেও চলে যায়, সিগনেচার থেকে শুরু করে যেগুলো যা দরকার অফিস থেকে আমার কাছে পৌঁছে যায়, আমি সেখান থেকে পরিষেবা দিই। আবার অনেক সময় আমি তাদের এলাকায় চলে আসি। ভোট প্রচারের সময় দেখবেন সবাই এলাকায় গিয়ে অনেক কিছু বলে, আর ভোট মিটে গেলে তাকে আর এলাকা খুঁজে পাওয়া যায় না। আমি চেষ্টা করি এই বিভিন্ন এলাকায় গিয়ে তাদেরকে পরিষেবা প্রদান করা। হ্যাঁ, আমি যতটা দেওয়ার দরকার সেতটা দেওয়া আমার যতটা ইচ্ছা ছিল দিতে পারছি না। এই কারণটাই হচ্ছে যে আমি একা মানুষ হয়ে গেছি, সারা রাজ্যে আমাকে ছুটতে হচ্ছে। সে কাতিতেও সমস্যা আমাকে যেতে হয়, দার্জিলিংয়ের সমস্যা আমাকে, ওই বঙ্গের সমস্যা হলে হবে, নদী ভাঙন হয়ে যাচ্ছে কেন সেই সমস্যা, পুরুলিয়ায় মানুষকে অত্যাচার হচ্ছে, সেখানে যেখানে অত্যাচার সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে। ফলে কি হচ্ছে, আমার একা মানুষের ক্ষেত্রে যে অতটা সময় দেওয়ার ইচ্ছা ছিল ভাঙড় মানুষকে, ততটা না দিতে পারলেও মানুষের পাশে দাঁড়াই, মানুষের অভাব অভিযোগগুলো শুনি এবং তৎক্ষণিক সমাধান যদি করা যায় ভালো, নাহলে কীভাবে সমাধান করা যাবে সেইগুলো আমি নোট ডাউন করি, সেই সমাধানের চেষ্টা করি। ভাঙড় জিরান কাছে হসপিটালে সেভাবে ডাক্তার পরিষেবা নেই, সেখানে মানুষ যাচ্ছে শুধু মানে একটা ডাক্তার 100 জন মানে পেশেন্ট। এই ব্যাপার নিয়ে কী বলছে? শুধু ভাঙড় জিরান কাছে নয়, ভাঙড় নলমুড়ি হসপিটাল, ভাঙড় বিধানসভাতে দুটো ব্লক হসপিটাল আছে। দুর্ভাগ্যের বিষয়, মানে একটু যদি কাটা ছেঁড়ার পরে যদি একটু বেশি কিছু হয়ে যায়, সেটাকে রেফার করে দেওয়া হচ্ছে কলকাতার দিকে, আর কলকাতায় চলে যেতে হচ্ছে এখানকার গরিব মানুষদেরকে, সেখানে গিয়ে গাড়ি ভাড়া করে গিয়ে ট্রিটমেন্ট দিতে হচ্ছে। তো এটা সমাধানের জন্য আমি বারবার বিধানসভায় উত্থাপন করছি যে আমাদের ভাঙড় বিধানসভায় দুটো ব্লক হসপিটাল আছে, দুটোকে সুপার স্পেশালিটি হসপিটাল বানানোর জন্য বারবার দাবি করছি। তো এক্ষুনি না বানাতে পারলে তাহলে আমার অন্তত পর্যাপ্ত পরিমাণে ডক্টর, নার্স, মেডিকেল ইকুইপমেন্ট, ঔষধগুলো দেওয়ার ব্যবস্থা করতে বলছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বাস্থ্য বাজেটে এত হাজার কোটি টাকা বরাদ্দ হলো গরিবদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার যে প্রভিশন বা তার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে, দুর্ভাগ্যের বিষয় সেখানে কোনো কর্ণপাত করছে না। আপনারা দেখেন, শুধু ভাঙড় নয়, সারা রাজ্যের বিভিন্ন হসপিটালে কোথায় স্যালাইন নাই, কোথায় এক্সরে মেশিন নাই, এক্সরে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে রিপোর্ট প্রিন্ট করবে সে কাগজ নাই। এই ধরনের চলছে, এটা সরকার চলছে, এটা সার্কাস চলছে। ভাঙড়ের মানুষ শুধু নয়, সারা রাজ্যের মানুষ নাজেহাল আছে এদের এই আচরণের জন্য। আর এদেরকে যখন বলা হয়, এরা হাতে কিছু নগদ টাকা ধরিয়ে দিয়ে এটাকে উন্নয়নের জোয়ার বলে চালাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে 1000 টাকা, 1200 টাকা দিচ্ছে, কিন্তু সেই লক্ষ্মী মাটি যখন হসপিটালে পরিষেবা নিতে যাচ্ছে, পরিষেবা পাচ্ছে না। ফলে বেসরকারিতে গিয়ে তাকে 10,000 12,000 টাকা খরচ করতে হচ্ছে। এগুলো অবসান হওয়ার জন্যই তো সারা রাজ্যের মানুষকে বলছে, আসুন তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার জন্য আসুন, আমরা যে আপনাদের অধিকার সেগুলো আপনাদের বুঝিয়ে দেবো। আপনি তারপরেও এই ভাঙড়ের জন্য আমি চেষ্টা চালাচ্ছি, আলোচনা চালাচ্ছি যে ভাঙড়ে আমি একটা ওই আইসিইউ সিস্টেম যে অ্যাম্বুলেন্স হয় না আমাদের ভাঙড়ে নাই, সেটা যাতে আমি দুটো হসপিটালের সাথে কথা চালাচ্ছি, কোনো একটা হসপিটালকে দিলে আমাদের ভাঙড়টা কভার হবে। অনেক দামি জিনিস সেটা দেওয়ার ব্যবস্থা আমি করছি, অন্তত একটা জায়গা থেকে আমি রিলিজ করাতে পারি। আর কোল্ড স্টোরের ব্যাপারে কি বলবেন? দেখুন, আমরা অপদার্থ সরকারের আমলে আছি, শুধু এই সরকার নয়, পশ্চিমবাংলার ভারতবর্ষ 1947-এ স্বাধীন হয়েছে, তারপর থেকে আমি বলছি যে কটা সরকার চলে গিয়েছে, কৃষক দরদি বললেও তারা কৃষকদের জন্য সে অর্থে ভাবেনি। আপনি ভাবুন, পশ্চিমবাংলার দক্ষিণ 24 পরগনা জেলা একটা গুরুত্বপূর্ণ জেলা, ভাঙড় বিধানসভাটা একটা গুরুত্বপূর্ণ বিধানসভা, যেখানে এগ্রিকালচারের একটা হেভি একটা জায়গা আছে। এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন যাকে করতে চেয়েছিল জ্যোতিবাবু, সেটা হচ্ছে ভাঙড়। এখানে ভাঙড়ে একটা কোল্ড স্টোর নয়, বারবার এই কথা ভাঙড় বিধানসভায় দাঁড়িয়ে ভাঙড়ের কৃষকদের জন্য বলছি, হয়ে যাবে। কিন্তু অপদার্থ সরকার কবে থেকে সরকারি পরিষেবা পাবে তার ব্যবস্থা করতে পারছে না। পশ্চিমবাংলায় দেখতে গেলে দেখা যাবে একটাও সরকারি কোল্ড স্টোর নাই, ভাবতে পেরেছে? কৃষিপ্রধান একটা রাজ্য, প্রত্যক্ষ পরোক্ষভাবে 70% মানুষ কৃষিকাজের সাথে যে রাজ্যের মানুষ যুক্ত, সরকারি উদ্যোগে একটাও কোল্ড স্টোর না। আমি তথ্য চেয়েছিলাম বিধানসভা থেকে, দক্ষিণ 24 পরগনা জেলায় মাত্র 2টো কোল্ড স্টোর আছে, ভাবতে পারা যাচ্ছে? এই এত বড় জেলা, সব থেকে বেশি বিধায়কের সংখ্যা দক্ষিণ 24 পরগনায়, আর এই জেলাতে মাত্র 2টো কোল্ড স্টোর। এখানকার কৃষকরা কেন উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না বুঝতে পারছেন? তারা স্টোরেজ করার যদি পজিশন থাকতো,
তাহলে এই কম দামে বিক্রি করতো না, তারা স্টোরেজ করে দিত। সেই জায়গাটাকে, সেই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তৃণমূলের ছত্রছায়ায় থাকা কিছু মিডিয়েটর আছে, যাকে আমরা মানে গ্রাম্য ভাষায় দালাল বলি, তারা ওই চাষিদের থেকে অল্প দামে কিনে, আর যারা ওইটা আবার সবজিটা কিনে রান্না করছে তাদেরকে আবার বেশি দামে বিক্রি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপার বাংলা খুলেছে, গ্রাম বাংলায় কিন্তু সুপার বাংলাকে দেখা যায় না। যেখানে লক্ষ লক্ষ টাকার মালিক শহরের মানুষ, সেখানে সুপার বাংলার মানুষ মাল পায়, কিন্তু গ্রাম বাংলা গ্রামের মানুষ কিন্তু সবসময় বাড়াবাড়ি প্রত্যেকটা সরকার পিছিয়ে রাখার চেষ্টা করছে, গ্রামের উন্নয়ন এরা চাইছে না। আর আমরা বারবার ফোকাস করছি, শহরের মানুষ এমনি গ্রামের থেকে এক স্টেপ এগিয়ে আছে, গ্রামের দিকে ফোকাস করার কথা বলছি। বারবার আমরা বলছি কি, গ্রামের দিকে যদি হসপিটালগুলো হয়ে যায়, গ্রামের মানুষ কি আর শহরে যাবে? গ্রামের যদি কৃষকদের হাতে টাকা আসে, তাহলে শহরে আর ওই যারা মিডিয়েটর আছে তারা এইরকম দালালি করে এদের ফসলটা কম দামে কিনতে পারবে না। কিন্তু এখানেই সেই প্রভিশন থাকে, বিভিন্ন কাউন্টার করছেন, সুফল বাংলা থেকে শুরু করে বিভিন্ন কাউন্টার, দেখুন ম্যাক্সিমাম কাউন্টারটা শহর লাগু আছে। গ্রামের মানুষ যে অ্যাক্সেস পাবে সেই জায়গাটা এরা রাখছে না। এর বিরুদ্ধে আমরা বারবার বিধানসভায় প্রশ্ন করি মন্ত্রীকে, যে কৃষকদের মাসিক গড় আয় কত এখন বেড়েছে? বলছে বেড়ে গেছে, অনেক কৃষকরা ইনকাম করছে। তো কত টাকা মাস গেলে ইনকাম করছে সেই তথ্য দিন। সেই তথ্য দিতে এরা অপারগ, এরা তথ্য দিতে অপরাগ, এরা তথ্য দিতে পারে না। এরা কৃষকদের অবস্থা তলনিতে চলে গেছে।